আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হয়ে নিষিদ্ধ ফল খেয়েছিল, সেদিন আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই আমার এই জান্নাত থেকে বেরিয়ে যাও। তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী তোমাদের নিকট পৌঁছাবো। ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রেরিত হেদায়েতের বাণীকে যারা অনুসরণ করবে, আমার প্রেরিত নির্দেশাবলী যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো পেরেশানি নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে আদম আলাইহিস সালামের কাছে হেদায়েতের বাণী পাঠিয়ে দিয়েছে। এইভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল এই জমিনে পাঠিয়েছেন, যাতে করে মানুষ সেই হেদায়েতের বাণীকে গ্রহণ করে তাদের আসল বাড়ি, তাদের চূড়ান্ত ঠিকানা জান্নাতে যেতে পারে। ঠিক তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মানবতার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারে পৌঁছে গিয়েছো। ফাআনকাযাকুম মিনহা, আর তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সেই গর্তের কিনার থেকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে হেদায়েতের ঐশী গ্রন্থ দিয়েছেন, সেই ঐশী গ্রন্থকে যারা মেনে চলেছে বা মেনে চলবে, তারাই জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য মানবিক যত সহযোগিতা দেখানো দরকার, মানবিক যত সাপোর্ট দেওয়া দরকার, মানবিক যত সিম্পেথি দেখানো দরকার, সব কিছু দেখিয়েছেন। সবসাথে বড় করুণা করেছেন, সবসাথে বড় অবদান রেখেছেন, সেটা হচ্ছে আমরা নিশ্চিত জাহান্নামে ছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ঐশী বাণীর মাধ্যমে, হেদায়েতের বাণীর মাধ্যমে আমরা আমাদের আপন ঠিকানা, আপন গন্তব্য খুঁজে পেয়েছি। এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আমাদের জন্য সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় অনুগ্রহ। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মধ্যে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া কথাগুলো, সেই রেখে যাওয়া হেদায়েতের বাণীটুকু আজকে ওলামায়ে কেরাম জাতিকে বলে যাচ্ছে। ওলামায়ে কেরাম, হকপন্থী ওলামায়ে কেরাম যে কথাগুলো বলে, সেই কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের পথ হারানোর কোনো ঝুঁকি নেই। কিন্তু আলেম নয়, বন্ড প্রতারক, তাদের পিছনে যদি আমরা দৌড়াদৌড়ি করি তাহলে আমরা প্রতারিত হব। প্রতারকের কাছে কি আছে? প্রতারণা আছে। প্রতারকের কাছে কি আছে? প্রতারণা আছে। আপনি যদি কোনো প্রতারকের পিছনে পিছনে ঘুরঘুর
করেন, তার কাছে আছে শুধু প্রতারণা, সেই প্রতারণাই আপনাকে দিবে, সেই প্রতারণায় আপনি প্রতারিত হয়ে আপনি জান্নাতের ঠিকানা ভুলে যাবেন। জান্নাতের ঠিকানা তার কাছে কখনো পাবেন না। তার কাছে যে ঠিকানা আছে সেটা হচ্ছে জাহান্নামের ঠিকানা। আপনি নিশ্চিত জাহান্নামে চলে যাবেন। এই জন্য যার কাছে কোরআন আছে, যার কাছে হাদিস আছে, আপনি তাকে ফলো করবেন।